চিত্ত কিনলে হয়। চিত্ত বলতে চিন্তা করে, এই অর্থে চিত্ত। কি চিন্তা করে? বিষয় বা আলম্বন। হনকান বিষয় লইনে অথবা কোনো কিছু আলম্বন। আলম্বন খারে হদে জিও নারা চকুদি দেখির, খানদি শুনি, না হদে গ্রাণ লইলি, কিংবা কোনো কিছু খাইলি, জিব্বাতে সাঁতার সাত গ্রহণ করলি, কিংবা স্পর্শ গল্লি। হ্যাঁ, এই পঞ্চেন্দ্রিয় দিয়ে বাহ্যিকভাবে জীবন গ্রহণ করি ইউনোর হদে আলম্বন, এবং মন চিত্তর ভিতরে জীবন উৎপন্ন হয়, এবার হদে বিষয়। এবার হদে কি বিষয়। তো আর যখন চিত্ত হইবে, যখন একটা লইনে চিন্তা করি বুধে নিশ্চিত, চিন্তা করি বুধে কি নিশ্চিত। তো সে কারণে চিন্তা করে এ অর্থে চিত্ত, চিন্তা করে এ অর্থে কি চিত্ত। তাহলে আমরা ইর মধ্যে চিত্তগান ফেললাম। এখন আবার এবারে মন হয়, মন কিনলে হয়। এই মন্নানো ঠিক একই প্রকারে এই পঞ্চেন্দ্রিয় জীবন আরা গ্রহণ করি, কিংবা মনত্ব জীবন উৎপন্ন হয় ইউনোরে মনন করি। মনন করি অর্থ ইউনোরে বাবি দিয়ে ইউনোর লইনে কি করি বাবি দিই, সে কারণে হয়তো মনন। তো মনন করে এ অর্থে মন, মনন করে এ অর্থে কি মন। তো এখন আবার বিজ্ঞান হয় দেখিলে, বিজ্ঞান হয় দিও ঠিক একইভাবে আরা এই পঞ্চেন্দ্রিয় দিনে জীবন গ্রহণ করি, মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কায়, এবং কায় দিনে জীবন গ্রহণ করে এবং মনত্ব জীবন উৎপন্ন হয়। ইউন জীবন আরা গ্রহণ করি, উৎপন্ন ইউনরে আরা বিচার করি। কি করি? বিচার বিশ্লেষণ করি। ইউন কি মানে কি দেখি, ইবে কি, ইবে খালা সাদা রাঙা, কিংবা ইয়ং কি জিনিস দেখি, এ কি জিনিস শুননি, কিও শব্দ, ইয়ন এরকম আরা কি করি বিচার বিশ্লেষণ করি। বিদায় তারা হতে বিজ্ঞান, মানে বীজানন করি অর্থে, মানে ইয়ন আরারে বিচারাই বিচারাই চিন্তা করি এরি। তো সেই কারণে অর্থ এই অর্থে বিজ্ঞান। তলি এখন চিত্ত হতে চিন্তা করে, চিত্ত চিন্তা করে অর্থে চিত্ত মানে চিন্তন, বীজানন মনন একই হতা। চিন্তন বীজানন মনন। মন মানে মনন করে অর্থে মন, বীজানন করে অর্থে বিজ্ঞান, চিন্তা করে অর্থে চিত্ত। তাহলে দেখা যাচ্ছে মনন চিন্তন বীজানন তিনওয়ান একই অর্থ। ইউন যদি আরা যদি বিচার বিশ্লেষণ করি না, যদি গবেষণা করি, দেখা যাচ্ছে এই মনন চিন্তন বীজানন একই হতা। তলি আরা দেখা যাচ্ছে এই মন চিত্ত আর বলে দেখি বিজ্ঞান একই হতা। তো এই যে আরাত্ম চিত্তগুণ আছে বা মননুন আছে, ইগুণের দে 89 প্রকার। ইগুণের দে কয় প্রকার? 89 প্রকার। এই 89 প্রকার চিত্ত ইউন আবার এর মধ্যে কুশল আছে, আবার অকুশল আছে। এর মধ্যে আবার বিভাগ চিত্ত আছে। তো এর মধ্যে আবার বিভিন্ন প্রকারে কুশল অকুশল বিপাক চিত্ত আছে। তো এর ভিতরে যদি আবার আর লোকোত্তর চিত্ত যদি যুক্ত করি, তো লোকোত্তর চিত্ত বলতে আর তুন মোটর আষ্টুয় লোকোত্তর চিত্ত তো হওয়া আষ্টুয় কি কি? শ্রোতাভর্তি মার্গ শ্রোতাভর্তি ফল, শক্তিতাগামী মার্গ শক্তিতাগামী ফল, অনাগামী মার্গ অনাগামী ফল, এবং অরহত্ত মার্গ অরহত্ত ফল। ইউর মধ্যে আষ্টুয়। তো ইউন যদি আবার আর দিয়ানোর অঙ্গরঙ্গে যদি যুক্ত করি, দিয়ানোর অঙ্গরঙ্গে যদি যেন প্রথম দিয়ান, দ্বিতীয় দিয়ান, তৃতীয় দিয়ান, চতুর্থ দিয়ান, এভাবে যদি আর অঙ্গ হিসাবে করি, চতুর্থ দিয়ান পঞ্চম দিয়ান, এই দিয়ানোর অঙ্গ অনুসারে যদি আবার মার্গ চিত্তরঙ্গে যদি গুণ দিলি 540, 5 হত 40। তো ইন টোটাল মিলি এই 89 প্রকার অঙ্গে যদি ইউন যদি দিয়ানোর অঙ্গ হিসেবে যদি যোগ করি, হত দে 89 দে 40 যোগ করলে হত দে হত চাই খন। আই ক্যালকুলেটার আনি, ওনারা তো অঙ্ক করেন সবসময় টিয়া গনন্দ নয় না। তো এই ইউনিটে আর তো এর মধ্যে ইউনগুলোতে আর চিত্ত আর চৈতসিক। চৈতসিক হলো দে চৈতসিক খারে হয়, চৈতসিক হলো দে চিত্তর অনুবৃত্তি। চিত্তের কি অনুবৃত্তি? অনুবৃত্তি মানি আর তুন যে অনুবৃত্তি মানি জীবন চৈতসিক মানে গুঁড়ো 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 অনুষঙ্গ মানে আরানো হই না। ইয়ের মধ্যে একান উপমাহতা হই, ইবে হইল তো গো ফুলর থোড়া, ইবে গো ফুলর কি তোরা। তো ফুলর তোরাও ওই দে হন ইন টোটাল মিলি বোধ ফুল মিলি না উগ্র থোরা ওই দে না হন উগ্র ফুল দিনে হন একগো থোরা নদরে উগ্র এলি বেদর দেখি উগ্র। তো এরকম আর তোন
52 প্রকার চৈতসিক আছে, হয় প্রকার চৈতসিক আছে, 52 প্রকার চৈতসিক আছে। এর মধ্যে সর্বসাধারণ চৈতসিক হইল 7 প্রকার, সর্বসাধারণ চৈতসিক হইল হয় প্রকার 7 প্রকার। মানে এক কথা কত হইল উগ্র চিত্ত উৎপন্ন হইতি সম্পর্কে 7 চৈতসিক লাগিব। মানে এক কথায় উগ্র তোরা মানে যারা আরা ফুলত তোরাইবে যদি হই তাহলে সম্পর্কে উগ্র তোরা বানাইতে হতিকে লাগবে 7 ফুল লাগিব। এই 7 ফুল মিলিনে যদি আরা বনা বাঁধি তাহলে বলতে কি উগ্র ফুলত তোরা। ঠিক একইভাবে 52 চৈতসিক আছে বটে। এই 52 চৈতসিকের ভিতরে 7 সম্পর্কে 7 চৈতসিক একত্রিত হইনে এর ভিতরে আবার আরো দুয়োগ্য কি হইতারে যুক্ত হইতারে। তবে 7 ইউন খামক্কায় থাকিব এই 7 সহ, এবং আরো যদি হজ্ঞ যুক্ত হয় ইউ মিলিনে উগ্রমাত্র চিত্ত হয়, উগ্রমাত্র কি হয় চিত্ত হয় দে। তো এই হলুন চৈতসিক। তাহলে চৈতসিকের সংখ্যা হল 52 প্রকার, হয় প্রকার 52 প্রকার। এই হল চিত্ত চৈতসিকর বিষয়। তো এখন ইউন হল কুশল ও কুশল এবং বিভাগ চিত্ত হিসেবে আবার ইউন পর্যায় বিভাগ আছে। তো পর্যায় বিভাগ আছে হল আরা জিউন কায়িকভাবে গড়ি, বাচনিকভাবে গড়ি, কি করি কর্ম করি দিয়ে মানসিকভাবে কর্ম করি। এই কর্মইউন ওই কুশল গল্লি মানে পুণ্য গল্লি কুশল চিত্ত, ফাপ গল্লি ফাপ গল্লি কি ইউগুলোতে অকুশল চিত্ত। তাহলে জিউন আবার ফল দেয় এরকম ইউন বিপাক চিত্ত। তো এইভাবে চিত্ত ইউন আবার বিভাগ করা আছে। তো ইউন ইন টোটাল মিলিনে জিউন আছে ইম ব্যাগ কোনারা অভিধর্ম স্টাডি করলি জিউন অভিধর্ম সংগ্রহ যে বইগুলো আছে ইবে যদি স্টাডি করি ইম ব্যাগ কোনারা বিস্তারিত জানিতে জুম ইউন ব্যতীত একবারে ওই একুরেটভাবে ব্যাগ চিত্ত মুখস্থ হন কি নয় সম্ভব নয়। তবে ইউনো যে ধারাবাহিকভাবে জিউন জিউন যেভাবে উৎপন্ন হয় ইউনোর স্টাডির মাধ্যমে এবং ওই বই ফরানোর মাধ্যমে এভাবে বুঝাই দেওয়া যায় বইয়েরই। নইলি মাস্টার উত্তর এই নয় যে একবারে পুরো বই কিনো থাকে মুখস্থ আদি ন থাকে। তবে কেউ যদি শিখতে চাইলি সন্ধান চিত্তুয়া কীরকম এরকম উবহু যদি জিজ্ঞেস করা হয় ইয়াঙ্গান হওয়া যাব। কিন্তু ব্যাগ কোন একসাটিয়ে যদি হয় বান্তে সূত্র পিঠক ফুরাইত হন অথবা ইর মধ্যে অভিধর্ম পিঠক যায় আছে ব্যাগ কোন হন অ্যাঙ্গরি হন কি নয় আর দ্বারা সম্ভব নয়। ইউন হলিদে সারিপুত্র মতবেলায়ন মহাকৈশব আনন্দ উফালি কিংবা আনন্দ বান্তরে লাইব অথবা এরকম ব্রেইনি মেধাবী বোধ এক করে পরিসম্বিতা প্রাপ্ত কি লাইব অরহতা আদি লাইব অথবা বহু শ্রুত জ্ঞানে অভিজ্ঞ তারারে লাইব। তো আর দিকেন হলুদে অল্প প্রাজ্ঞ মানুষ ইতারারে দিনে আর হলুদে ওই একেবারে বই সামনে রাখি স্টাডি করাইলি এত সন্ধান কি জিনিস ইউন বুঝাই দেওয়া যায় বুঝাইলি। তাহলে এই চিত্ত চৈতসিক তো আরা কম বেশি বুঝিলাম। তো এই চিত্ত চৈতসিক ইউনিটে আরাতুন তাহলে কিভাবে কুশল চিত্ত উৎপন্ন হয় এদিকে আরাত্তন সজাগ এদিকে আরাত্তন চেষ্টারত থাম করব এবং কিভাবে অকুশল চিত্ত ইউনরে দমায় রাখন যায় ক্ষয়করণ যায় এবং নিরুদ্গরণ যায় এদিকে আরাত্তন কি তম করব সতর্ক তম করব। তো এইভাবে থাকতে হইলি আরাত্তন আর্য অষ্টাঙ্গিক মার্গ ফতে চলম করিব। আর্যষ্টাঙ্গিক মার্গর বাইরে চলিনে এই চিত্ত ইউনরে কুশল ফতে দাবিত করণ এত সহজ নয়। আর যদি এত সহজ হইতো ব্যাকুণে তো এক দিনে অরহত যেতুগি এক দিনে কেউ যেতুগ না অরহত ওই যেতুগি। তো সেই কারণে এত সহজ নয়। তো সেই কারণে আর ব্যাকুণে চেষ্টারত থাকি নে উর্মিককে উড়ি বেল্লাই চেষ্টা করছুম দেরি। তো এই আর্যষ্টাঙ্গী মার্গ শব্দ জীবে ব্যবহার করছি সেই আর্যষ্টাঙ্গী মার্গর যদি আর সারসংক্ষেপ করে হলি দান শীল বাবনা হয় দেরি কি দে দান শীল বাবনারে। তো এখন দান শীল বাবনা কেন যেমন দানের কথা হলে ওই সম্মুখ আর্যষ্টাঙ্গী মার্গের মধ্যে জীবন সম্মুখ কর্ম ইংগুলোদের দানের মধ্যে ফরত দেরি জীবন সেবা যত্ন হর ইংগুলোদের সম্মুখ কর্মের মধ্যে ফরত দেরি। তারপর ওদের বাক্য সংযত কায় সংযত ইউনোদের ওই সম্মুখ বাক্যের মধ্যে ফরত দেরি কেন জীবন আর চেষ্টা করি ইউনোদের সম্মুখ ব্যায়ামের মধ্যে ফরত দেরি সম্মুখ প্রচেষ্টার মধ্যে ফরত দেরি কেন। আর ইউন আবার অন্দি জীবন আর শিলত মধ্যে জীবন বিরত থাকে ইউন আবার শিলত মধ্যেও ফরেরি। তো এর মধ্যে আবার জীবন আরা ওই সম্যক স্মৃতি সম্যক সমাধি ইগুলোতে বাবনার মধ্যে ফরদের। তো ওনারা এই দান শীল বাবনায় রত থাকি চিত্তরে পরিশুদ্ধ করি বেলায় চিত্তরে সবসময়
উদ্যোগতি করে রাখি পেলাই চেষ্টারত থাকিবেন খন দিকে উদ্যোগতি করি বা উদ্যদিকে লজে বেলাই চেষ্টারত থাকিবেন। যদি চেষ্টারত নথাকে কারণ চিত্তর স্বাভাবিক গতি প্রকৃতি হইলতে এই সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে যেখনো কিছু লইনে আকৃষ্ট হই থাকন, যেখনো কিছু লইনে লুড়ি ফুড়ি থাকন, এর মধ্যে চিত্তের ধর্মথা। তো এই ধর্মতাপ্তু না আর উদ্ধারিত হইলে উর্মিককে যাইতে হইলে চেষ্টা গরম পড়ব। যেমন একখান জায়গার মধ্যে ফানি আছে, সেই ফানিগুণ যদি আরা ওই যেই জায়গার মধ্যে চাষ করি বা যেই জায়গার মধ্যে বাইন কোঁড়া গজ্জি বা মরিচ ক্ষেত গজ্জি কিংবা অন্যান্য ক্ষেত গজ্জি এটা যদি ফানি লই যেত মনে হয়, তাহলে আর তুমি কী গরম পড়ে আলাদা একটা পদ্ধতি ব্যবহার গরম পড়ে, নইলে ড্রেন বাঁধন পড়ে না পড়ে। তো এখন জমি নিয়ে কিছুটা ওসরই লিও, কিন্তু ড্রেন বাঁধি না যদি এনকে তো ফানি ঠেলা দিলি আর আস্তে করে ওসলত জমি নিয়ে পর্যন্ত কিলন যায়, ফানি লইজন যায়। ঠিক একইভাবে আরও যদি আস্তে আস্তে চেষ্টা করি এইভাবে ড্রেন বাঁধি না মানে কন্ট্রোলের মাধ্যমে লই যেতে জুম। যেমন আরেকখানি উপমা দিই, যেমন আর তুন খাপ্তায়ের বাদ চিনন্দন না এটা ইয়াতে আর সিটাঙতেই তো খাপ্তায়ের বাদ না খাপ্তায়ের বাদ যাতে ন দে সেই খাপ্তায়ের বাদর ফানিগুণ এলোমেলো করি যাইতুকুই এতে কিন্তু একটু কোনো বিদ্যুৎ উৎপন্ন নইতু, কিন্তু যেতে খাপ্তায়ের বাতিয়ান দিয়ে আরও মেশিনারি জিনিস বসায় নে ফানিগুণ যাতে শৃঙ্খলার ভিতর দিনে যাইবার কি করে দিয়ে রাস্তা করে দিয়ে আরও মেশিনারির মাধ্যমে একটু এখন কি উৎপন্ন বিদ্যুৎ উৎপন্ন তো এই ফানিগুণ যাতে আগে এলোমেলোভাবে যাইতুকুই এতে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন নইতু। এখন যাতে শৃঙ্খলার মাধ্যমে সিস্টেমের মাধ্যমে যাতে ফানি যাইবার ব্যবস্থা করছি একটু কি উৎপন্ন করি তারেন বিদ্যুৎ উৎপন্ন করি পারেন। ইও ঠিক আর জীবন না যদি এলোমেলো জিয়ান মনে হয় ইয়াং গুজুম, জিয়াং খাইতো মনে হয় ইয়াং খাইম, জিয়ান যেতে যেরকম মনে হর এত গল্লি কিন্তু আর কোনো জ্ঞান উৎপন্ন হইতো নয়। আর জীবন না এরকম সিস্টেমের ভিতর দিনে নিয়মর ভিতর দিনে শৃঙ্খলার ভিতর দিনে যদি জীবন যাপন করি তাহলে জ্ঞান উৎপন্ন উদের। তাহলে এই শৃঙ্খলা নিয়ম ইউং কি এই বুদ্ধের আর্য অষ্টাঙ্গিক মার্গনীতির ভিতর দিনে যদি আরা চলি এই ঠিক আরাত্ম জ্ঞান উৎপন্ন ওদের যে জ্ঞানের দ্বারা দুঃখুত্তুন মুক্ত হইতে জম। এই জ্ঞান নান কি দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান উৎপন্ন ওদের। তো আরা সে কারণে অবশ্যই চেষ্টারত থাকুন দে সেই জ্ঞান উৎপন্ন করি না জানে দুঃখুত্তুন মুক্ত হইতারি।